1971 সালের 25শে মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো ছিল না কেউ। সে সময় জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশবাসীকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন। একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। তার সেই ডাকে সাড়া দিয়ে এদেশের আপামর জনতা শত্রুর মোকাবিলায় অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তৎকালীন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা জানতে পারেন তরুণ সেনা কর্মকর্তা মোদাচ্ছের হোসেন খান। এতে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিতে জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে পালিয়ে দেশে আসেন তিনি। পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে পালিয়ে এসে প্রশিক্ষণতা পালিয়ে এসে তারপর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। অবিভক্ত পাকিস্তানের সময় 4টা ক্যাডেট করে, তার মধ্যে সবচেয়ে আগে শুরু হয়েছে ফৌজদার, তারপরে আমরা ঝিনাইদহ। 4টা ক্যাডেট কলেজের যারা বের হয়ে আসতো আপনার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পরে আমরা একসাথে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে, তো আমি এখানে যাই এবং সেখানে আমি প্রশিক্ষণগত অবস্থায় ছিলাম, যাতে অফিসার ক্যাডেট বলা হয়, জেন্টলম্যান ক্যাডেট। তাদের প্রশিক্ষণ তো 2 বছরে, তাদেরকে অফিসার হওয়ার আগে কমিশন পাওয়ার পরে। তো আমি দ্বিতীয় টার্ম 4টা ভাগে ভাগ করে 6 মাস করে আমি যখন দ্বিতীয় টার্ম বলা হয় যখন উঠেছি, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। যখন আমি নিশ্চিন্ত হলাম যে বর্বর পাকিস্তান আর্মি বাংলাদেশের সমস্ত জনকে নিশ্চিহ্ন করার জন্য তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই সেনাবাহিনীতে লোকজন তাদের নিজের দেশের লোকের উপর আপনি তাদের হত্যা করতে পারে নির্বিচারে, সেই বাহিনীতে আপনার অংশগ্রহণ করা আমি মনে করছি এটা হচ্ছে অনৈতিক। সেই কোনো সিদ্ধান্ত আমি সেনাবাহিনীতে থাকবো না, আমি পালিয়ে এসে আমাদের সাধারণ যুদ্ধে অন্যদের সাথে অংশগ্রহণ করব। তারপর আমরা শেষ পর্যন্ত কয়েকজন 7-8 জন একত্র হলাম, একত্রে ডিসিশন নিলাম আমরা বের হয়ে যাবো, আর ফেরত আসবো না। 3-4 দিনের মধ্যে আমরা হেঁটে গিয়ে জলপথে, নৌকা, বিভিন্ন জায়গায় হেঁটে তারপরে বাংলাদেশ পাহাড়ি সীমান্ত হয়ে আগরতলা গেলাম। আগরতলায় গিয়েই আমার সৌভাগ্য ছিল যে প্রথমেই আমরা যাকে দেখতে পেলাম সেটা হচ্ছে তখনকার মেজর জিয়াউর রহমান। নেতৃত্বের যে গুণাবলীগুলি তার মধ্যে বিরাজমান ছিল সেটি আমাকে মুগ্ধ করেছে। এটা হতেছে উদাহরণ পাওয়া খুব কম। আমি প্রথম তো তাকে যে দেখে বুঝতে পারিনি, ওনার সম্বন্ধে শুনেছি আগে। আমরা ওনার কণ্ঠস্বরে স্বাধীনতা ঘোষণার শুয়েই কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে আমি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করবো। ওনাকে মাত্র তখন একটা দায়িত্ব দিয়েছে বাংলাদেশে প্রথম নিয়মিত বাহিনী, যেটা রেগুলার ফোর্স বলি, একটা ব্রিগেড সংগঠন করার জন্য, যে নাম পড়ে তার নামে জেড ফোর্স। কেন জানি না, কাকতালীয় হতে পারে, উনি আমাকে পিক আপ করলেন যে ওনার জেড ফোর্সে অংশগ্রহণ করার জন্য এবং ইস্ট বেঙ্গলের জন্য। 8ম ইস্ট বেঙ্গলে আমাকে তখন নিয়োগ দেওয়া হয়। আমাকে যে নিজে বললেন তুমি এখন জয়েন করবে এখানে। সেটা ছিল মেঘালয় রাজ্যের আপনার তেলঢালা বলে একটা জায়গায়, দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে গেলাম। সেখান থেকে আপনার ইস্ট বেঙ্গল থেকে জেনারেল জিয়া নেতৃত্বে আমার কমান্ডার ছিল, ব্যাটালিয়ন কমান্ডার ছিল মরহুম ব্রিগেডিয়ার আমিনুল হক বীর বিক্রম। তখন উনিও মেজর ছিলেন, অসম সাহসী লোক। উনি প্রায় 7-8 বছর আগে ইন্তেকাল করেছেন। তো ওনার আন্ডারে ব্যাটালিয়ন কমান্ডার এবং জেনারেল জিয়ার জেটফোর্স 4 আন্ডারে আমি যুদ্ধ করি দীর্ঘ যতদিন সময় ছিল, স্বাধীনতার আগ পর্যন্ত, বিজয় দিবসের আগ পর্যন্ত বিভিন্ন সেক্টরে যুদ্ধ করি আমি। দীর্ঘদিন কাছাকাছি থেকে সম্মুখ যুদ্ধে অংশ নেয়ার কারণে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব, সততা ও প্রজ্ঞায় মুগ্ধ হন মোদাচ্ছের হোসেন সহ অন্য মুক্তিযোদ্ধারা। তিনি বলেন, জিয়াউর রহমান কেবল যুদ্ধের সময় দিক নির্দেশনা দিয়েই বসে থাকতেন না, সরাসরি যুদ্ধের মাঠে অংশ নিতেন তিনি। যুদ্ধে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমি দেখেছি, কারণ আমরা তো তখন ইয়াং ছিলাম, সবাই প্রায় আমাদের সিনিয়র ছিল, বয়োজ্যেষ্ঠ ছিল। কিন্তু এই লোকটার মতো একটা অসম সাহসী লোক, নির্ভীক, আমার চেয়ে খুব কম পড়েছে। আমার ব্যাটালিয়ন কমান্ডার ছিলেন ইমিডিয়েটলি ব্রিগেড, উনি একজন অসম সাহসী লোক ছিলেন। আর এই যে না, কারণ উনি একটা ব্রিগেড কমান্ডার ছিলেন, তারপর 3টা ব্যাটালিয়নে, তার মানে আপনার মধ্যে প্রায় 3000 সৈনিকদের কমান্ডার। ওনার প্রয়োজন নাই কিন্তু যুদ্ধক্ষেত্রের সামনে যাওয়া, কিন্তু আমার জানা যে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে যেই লেভেল হোক না কেন উনি যুদ্ধক্ষেত্রে হাজির ছিলেন, এবং পিছিয়ে ছিলেন না, সামনে ছিলেন। তো এটা একটা প্রমাণ করে যে কতখানি ত্যাগী ছিলেন। দেশের স্বাধীনতার যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের সাথে কতখানি ওনার হইতেছে মনপ্রাণ নিবেদিত ছিল আর কি, নিজে কোনো প্রাণে ভয় করেন না আর কি। তারপর ওনার আচরণে, কথাবার্তায় বিভিন্ন সময় যেগুলো কথা বলতেন
বোঝা যেত যে উনি দীর্ঘ সংকল্পবদ্ধ এবং উনি সম্পূর্ণভাবে আশাবাদী দেশ স্বাধীন হবে। এই বীর মুক্তিযোদ্ধার মতে জিয়াউর রহমানের সততা, প্রজ্ঞা ও রাষ্ট্র দর্শনকে ধারণ করে দেশ পরিচালিত হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে। মোদাচ্ছের হোসেনের মতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩ বছরের জন্য ক্ষমতায় এসে মুসলিম বিশ্বের পাশাপাশি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের কাছে বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়েছিলেন। এর ফলে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে তিনিও সেসব দেশে অর্জন করেছিলেন বিরল সম্মান। দেশবাসী জানে উনি কি অবস্থায় ছিলেন। উনি যখন মৃত্যু হলো তার একটু পয়সা আপনার ব্যাংকে না, ওনার কোনো জমি নাই, ওনার কাপড় চোপা নাই। ওনার স্ত্রী আমাদের পরবর্তীতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমি জেনেছি বাজারের টাকা ওর বেতন থেকে হিসাব করে তার তুলে দিতেন, ওর মধ্যেই খেতে হতো। এবং আপনার জানেন যখন খাবার খেতেন বিভিন্ন জায়গায় যখন তিনি খেতেন সেখানেও তার বলা ছিল যে কী খাবার খাবে, একটা বিষয় দুইটা দাও, একটা তর খেতে হবে, একটা মাছ বা একটা মুড়ি থাকে। এই যে আপনার হয়তো সে বিলাসিতা, আতিথ্য করা, ওইটা উনি কোনো পছন্দ করতেন না। গরিব দেশ প্রতিটা স্তরে, এবং দেশের সর্বোচ্চ অধিষ্ঠিত যে ব্যক্তি রাষ্ট্রপতি, তিনি যদি সেট আপ করতে বাকি নিচে, কারণ মাথাটা পচে গেলে পুরো মাছটা পচে যায়, তো উনি সেটা জানতেন। সেই জন্য উনি নিজ ব্যক্তিগত দৃষ্টান্ত করে সবসময় তুলে ধরতে চেষ্টা করতেন। সত্যিকারের দেশপ্রেমিক যারা সর্বশ্রেণীর মানুষ, ওরা যখন চোখের পানি ফেলে যে আমরা কাকে হারালাম দেশ থেকে।